সো আমরা এই মডিউলের একদম শেষ প্রান্তে চলে আসছি। তো এই মডিউলটার উদ্দেশ্য ছিল তোমাকে ডম সম্পর্কে একটু ধারণা দেওয়া, যে ডম জিনিসটা কি, জাভাস্ক্রিপ্টের জিনিসটা কীভাবে রান করে, অথবা HTML এর সাথে জাভাস্ক্রিপ্টের যে যোগসূত্র আছে, তাদের ইন্টারনাল যে একটা কানেকশন আছে, তাদের যে একটা গোপন প্রেম আছে ডমের থ্রুতে, সেই গোপন প্রেমের সিক্রেটটাই তোমার সাথে এক্সপোজ করে দেওয়ার উদ্দেশ্য ছিল এই মডিউলটাতে। সো গোপন প্রেমের এক্সপোজের কারণে তুমি বুঝতে পারছো যে ওখানে চাইলে হচ্ছে তুমি নোড লিস্টকে খুঁজে বের করতে পারো, তুমি চাইলে হয়তো কোয়ারি সিলেক্টর অল ইউজ করে কিছু একটা করতে পারো, গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে করতে পারো, ক্লাস লিস্ট দিয়ে করতে পারো, এবং চাইলে তুমি নিজস্ব একটা এলিমেন্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাড করে ফেলতে পারো, তুমি একটা অ্যাট্রিবিউটকে অ্যাড করে ফেলতে পারো। তো এই জিনিসগুলো জানা ছিল হচ্ছে এই মডিউলটার উদ্দেশ্য। সো মডিউলটা খুবই সহজভাবে তোমাকে এই জিনিসগুলো একটু এক্সপোজ করে দিছে বা বলে দিছে। তো জিনিসগুলো সম্পর্কে তোমার কিছুটা ধারণা থাকার দরকার পড়বে নেক্সট কয়েকটা ভিডিওর জন্য, এবং ইন্টারভিউর জন্য মাঝে মধ্যে দুই একটা জিনিস চলে আসে, যে ডম কি, এটা কিভাবে এক্সপ্লোর করতে হয়, এই রিলেটেড জিনিস। সো সেই জন্য এই মডিউলটার কনসেপ্টগুলো একটু খেয়াল রাখতে হবে। বাট অ্যাক্টিভিটিস বা রেগুলার কাজের জন্য গেট এলিমেন্টস বাই আইডিটা অনেক বেশি কাজে লাগবে, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম এটা অনেক বেশি কাজে লাগবে, ক্রিয়েট এলিমেন্টটাও তোমার ডেফিনেটলি কাজে লাগবে, কোয়ারি সিলেক্টর অল এবং কোয়ারি সিলেক্টরও মাঝে মধ্যে কাজে লাগবে। সো এগুলো তুমি একজন জাভাস্ক্রিপ্ট ডেভেলপার বা ওয়েব ডেভেলপার হিসেবে তোমার মোটামুটি জানা অত্যাবশ্যকীয়, মানে তোমাকে জানতেই হবে আর কি। তো এই জিনিসগুলো একটু জেনে রাখো। আর আশেপাশের জিনিস, ওই যে HTML কালেকশন ভার্সেস নোড লিস্ট, এই ডিফারেন্সটা কি, এটা ভালো লাগলে তুমি জেনে রাখতে পারলা, বা নোডস আর এলিমেন্টস বা নোড টাইপগুলো কী কী আছে সেটা জানতে পারো, বা অ্যাট্রিবিউটস তোমার যদি আরও বেশি খায়েশ থাকে তাহলে তুমি গুগলে সার্চ দিয়ে দিতে পারো, যেটা তুমি সার্চ দিয়ে দাও যে জাভাস্ক্রিপ্ট, অথবা তুমি চিন্তা করো ডম অ্যাট্রিবিউটস, এই যে ভার্সেস এই চাইলে দিয়ে দিচ্ছে আর কি, প্রপার্টিস কি, ওইটা নিয়ে তুমি একটু ঘাটাঘাটি করতে পারো। সো অ্যাট্রিবিউট হচ্ছে সেই জিনিসগুলো যেগুলো মোটামুটি 6 থাকবে এবং শুরুর দিকে সেট করে দেবে আর কি। আর প্রপার্টিস হচ্ছে যেগুলো ধরো ভ্যালু বা কিছু একটা আর কি। ধরো আমরা যে .NET টিউটোরিয়ালস বা .NET-এর ওখানে গিয়ে যদি এটা দেখতে হয় তাহলে জিনিসটা লক্ষ্যজনক। তুমি স্ট্যাক ওভারফ্লোর অ্যান্সারও দেখতে পারো, পুরান অ্যান্সার হইলে কোনো সমস্যা নাই, বা তুমি বিভিন্ন জায়গায় এটাকে দেখতে পারো, একটু বুঝে ফেললা, হয়তো বুঝলা হয়তো বুঝলা না, বা কম বুঝলা, ডাজেন্ট ম্যাটার। এই খুচরা খাচরা জিনিসের জন্য তোমার এখনই যে পণ্ডিত হইতে হবে এমন কোনো কথা নাই, বাট অ্যাটলিস্ট জিনিসগুলো সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা থাকলো আর কি। তো এই যে অ্যাট্রিবিউট আর প্রপার্টিজের মধ্যে একটু ডিফারেন্স এখানে বলছে। তো এই জিনিসটা তুমি গুগলে সার্চ দিয়ে স্ট্যাক ওভারফ্লো, যেহেতু 842 জন বা কিছু একটা সংখ্যক লোকজন এটাকে লাইক দিছে, তো সেই জন্য জিনিসটা হয়তো ভালো একটা জিনিস, এটা পড়ে ফেলো, যতটুকু বুঝতে পারলা বুঝলা, না বুঝতে পারলে কোনো সমস্যা নাই। এইটার জন্য তুমি অ্যাট্রিবিউট এবং প্রপার্টিজ, ওটা ডিফারেন্সের জন্য তুমি আসলে আটকে থাকবা না, বাট একটু জানা দরকার, তাই জেনে ফেললা। বাট মেইন কথা হচ্ছে আমাদের এই যেই মডিউলটা, এই মডিউলটা শেষ হয়ে গেছে, খুবই খুশির সংবাদ, তোমার আজকের দিনের কাজ শেষ। তুমি মোটামুটি এখন রেক্স সময় তুমি জিনিসগুলো একটু রিক্যাপ করো বা একটু দেখো, দরকার হলে তুমি দুই একটা ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারো হোয়াট ইজ ডম, তাহলে অন্য ভিডিওর অ্যাঙ্গেল থেকে তুমি জানতে পারবা, বা হাউ টু মেবি এক্সপ্লোর অ্যাক্সেস ডম, এই জিনিসটা জানতে পারবা। তো সেই জিনিসগুলো দেখে তুমি অন্য যত অ্যাঙ্গেল থেকে দেখতে পারবা, জিনিসগুলো তোমার কাছে তত বেশি পোক্ত হইতে থাকবে। সো এই ভিডিওটা এবং এই মডিউলটা আপাতত এখানেই থাকুক, দেখা হবে নেক্সট মডিউলে। অল দ্য বেস্ট, টেক কেয়ার।